নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি 25,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে তার একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল এরা কারা, কাদের কাদের টাকা ফেরত দিতে হবে, আরও যে যোগ্যতার সাথে অযোগ্যদের কেন অ্যাড করে দেওয়া হলো, এমন অনেক খুঁটিনাটি কোশ্চেন আছে যেগুলো যোগ্য প্রার্থীদের কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে যে আমাদের কেন অযোগ্যদের ভিতরে ফেলে দিল। সো ভিডিওটা আপনারা কন্টিনিউয়াসলি করুন, আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। কিভাবে শুরু হবে নতুন নিয়োগ, কারা বেতন ফেরত দেবেন, এসএসসি মামলার রায় নিয়ে সব প্রশ্নের উত্তর আপনারা জেনে নিন। 2016-তে হয়েছিল নিয়োগ, 2024-এ এসে সেই নিয়োগ বাতিল করে দেওয়া হলো। নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। 2016 সালে এসএসসি সম্পূর্ণ নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এর ফলে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি মিলিয়ে 25,753 জনের চাকরি বাতিল হলো। নিয়োগের দাবিতে গান্ধী মূর্তি ও মাতঙ্গিনী হাজরা মূর্তির সামনে টানা ধর্ণা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। আদালতের এই রায় অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবে এই নির্দেশের সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। মোট 24,640টি শূন্যপদ ছিল গ্রুপ সি ডি নবম দশম একাদশ দ্বাদশ টোটাল মিলিয়ে। তবে বোর্ড যে তথ্য দেয় তাতে 25,753 জনের নিয়োগপত্র ইস্যু করে। তবে নিয়োগপত্র ইস্যু হলে সকলকেই যে চাকরিতে যোগদান করেনি, ফলে চাকরি বাতিলের সংখ্যাটা 22,000-এর মতো হবে। এইবার প্রশ্ন, কাদের বেতনের টাকা ফেরত দেওয়া হবে, বেতনের টাকা কাদের ফেরত দেওয়া হবে। আদালত নির্দেশ দিয়েছিল যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে। 12% শতাংশ সুদ, প্যানেল বহির্ভূত ফাঁকা ওএমআরে যারা জমা দিয়েছিল তাদের বেতন ফেরাবে। গড়ে পড়তায় একটা গ্রুপ ডি স্টাফের কিন্তু 25 থেকে 30 লাখের ভিতরে অ্যামাউন্টটা থাকবে, সে অ্যামাউন্টটাকে কিন্তু ফেরত দিতে হবে। ঠিক আছে। যোগ্য অথচ চাকরি গেলে তাদের কি হবে, যারা যোগ্য তাদের চাকরি চলে গেছে, এখন কি হবে। নির্বাচনের ফল প্রকাশ হলে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ আবারও ওএমআর শিটের পুনর্মূল্যায়ন হবে, আর তার ভিত্তিতে তৈরি হবে নতুন প্যানেল। তাতে যোগ্যরাই থাকবেন বলে আশাবাদী সকলে, তবে অযোগ্যরা নিরাশ হবেন। ওএমআর শিট, তবে আজকে আমি একটা নিউজে দেখেছিলাম, নিউজে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি আইনজীবী আছেন উনি কিন্তু আজকে কিন্তু বললেন যে আবার পুনরায় আবার পরীক্ষা হবে। ঠিক আছে, 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের আবার পরীক্ষা হবে, সেই 23 লক্ষ প্রার্থীর পরীক্ষা পাস হবে, ইন্টারভিউ হবে, মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে সবাই আবার জয়েনিং করা যাবে। এটা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথাটা বলেছিলেন, ওনার স্টেটমেন্ট আমি দেখেছি আজকে, তাই বললাম। পরবর্তীতে কিভাবে এগোবে নিয়োগ প্রক্রিয়া, 2016 সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর শিট আবার পুনর্মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত আদালত জানিয়ে দিয়েছে ওএমআর শিটগুলি বৈধ। নতুন করে টেন্ডার ডেকে নতুন সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হবে, ওএমআর শিট নতুন করে পুনর্মূল্যায়ন করা হবে। সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কি হবে, সুপার নিউমেরিক পোস্ট যেটা সম্পূর্ণভাবে বেআইনি একটা পোস্ট। সুপার নিউমেরি পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত। এই যে সুপার যে নিউমেরি যে পোস্টটা আছে এটা সম্পূর্ণটা একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত, তাই তা নিয়ে সিবিআই তদন্ত হবে। যাদের সম্মতিতে এই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে প্রয়োজনে তাদেরও ডাকতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্ত ডাক পড়তে পারে সেই বৈঠকে থাকা সদস্যদের, মনে করা হচ্ছে সেক্ষেত্রে মন্ত্রী আমলাদেরও ডাকার সম্ভাবনা থাকছে। 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতকে। সুপ্রিম কোর্টে কি চ্যালেঞ্জ হবে, সুপ্রিম কোর্টে কি মনে হচ্ছে চ্যালেঞ্জ থেকে করবে, চ্যালেঞ্জ তো অবশ্যই করবে, অলরেডি করে দিয়েছে। যোগ্য অথচ চাকরি হারালেন যারা, তারা চাইলে সুপ্রিম কোর্ট আদালতে যেতে পারেন এবং তারা অলরেডি চলে গেছে, সুপ্রিম কোর্টের দরজা তাদের জন্য খোলা আছে। তবে একটা কথা বলে দিই, এই যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা কিন্তু সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে কিন্তু তৈরি করা হয়েছে। সো আমার মনে হচ্ছে না রায়টা বদলাবে, কারণ যেহেতু বলেছে পুনর্মূল্যায়ন করতে হবে, রায়টা আলটিমেটলি কিছুই বদলাবে না, কারণ চাকরি যাদের গেছে তাদের চাকরি, অযোগ্যদের চাকরি ফেরত আর আসার সম্ভাবনা খুবই কম। কোন কোন বিষয়কে সামনে রেখে রায় দেওয়া হলো,
এই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, তিনটে বিষয়কে সামনে রেখে রায় দেওয়া হয়েছে। যারা নিয়োগ দুর্নীতিতে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিলের পাশাপাশি সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। যেহেতু এসএসসি বা রাজ্য সরকার এটা বলতে পারেনি চাকরি প্রাপকদের ডিটেলস এবং তারা যোগ্য কিনা সে বিষয়ে তথ্য দিতে পারেনি, আলাদা করাটাই আদালতের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তাই পুরো প্যানেল বাতিল করতে বাধ্য করা হয়েছে। আদালতকে কোঅপারেট করেনি কমিশন, যার ফলে এটা করা হয়েছে। আদালত বারবার বলছে যে যোগ্য কারা অযোগ্য কারা আপনাদের কাছে লিস্ট আছে, আপনারা লিস্টটা প্রকাশ করুন। আদালত কমিশন কিন্তু লিস্ট প্রকাশ কিন্তু করেনি। এছাড়া এই জন্য কিন্তু আদালতকে আপনারা কেউ কেউ ভুল বুঝবেন না। আদালতের সিদ্ধান্তর একবারে পুরো সঠিক সিদ্ধান্ত। এই ভুলটা সম্পূর্ণটা রাজ্য সরকারের কমিশনের ভুল। 3 মাসের মধ্যে নাইসাবাদে অন্য কোনো সংস্থাকে দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করাতে হবে। যে আগে যে নিয়োগটা করেছিল নাইসা নামে একটা সংস্থা, সেটাকে দেওয়া নিয়োগ করাতে পারবে না। 4টে ক্যাটাগরিতে শূন্য পদের থেকেও বেশি নিয়োগপত্র কিভাবে তা সিবিআই তদন্ত করে দেখবে। 2016 নিয়োগ ক্ষেত্রে 2024-এর এসে বয়সও কি বাধা হয়ে দাঁড়াতে পারে? আপনারা হয়তো অনেকে হয়তো ভাবছেন যে বয়সটা হয়তো অনেকের পেরিয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। সো আবার কি এই নিয়োগে কি বয়সটা কি কারো কি বাধা হয়ে দাঁড়াবে? এ প্রসঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, 2016 সালে যারা পরীক্ষার্থী ছিল তারা যদি সেই সময় বয়সীমার মধ্যে থেকে থাকেন এবং যথার্থ প্রমাণ থাকে তাহলে অসুবিধা নেই। 2024-এ এসে তাদের বয়স পেরিয়ে গেলেও কোনো বাধা নেই। 2016 সালের বয়স হিসেবে এটাকে করা হবে। হাইকোর্ট কি নির্দেশ দিয়েছিলেন? নিয়োগ দুর্নীতি মামলার রায়ে কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছিল 2016 সমস্ত নিয়োগই অবৈধ। মেয়াদ উত্তীর্ণদের 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। অর্থাৎ যেটা সুপার নিউমেরিক পোস্ট, এইখানটাতে সবাইকে নয়, 12% সুদসহ মেয়াদ উত্তীর্ণদের বেতন ফেরতের নির্দেশ। 6 সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধারের নির্দেশ দিয়েছে। জেলা শাসকরা আছে তারা এসে টাকা উদ্ধার করে নিয়ে যাবে। কেউ যদি টাকা না দিতে অসমর্থ হয় তাহলে তাকে জেল হেফাজতে রাখবে। যাকে প্রয়োজনে তাকে হেফাজতে নিতে পারবে সিবিআই। সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করতে হবে ওয়েবসাইটে। ওএমআরের শিট পুনর্মূল্যায়ন করা হবে। ওএমআর শিট পুনর্মূল্যায়ন করা হবে। তবে অনেকে কিন্তু আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বলেছিল যে সম্ভবত আবার পরীক্ষাও কিন্তু হতে পারে। এটার একটা ক্লিয়ারেন্স আবার কিন্তু হাইকোর্টে কিন্তু চেয়েছে। এবং আরেকটা কথা, এটা কিন্তু সুপ্রিম কোর্টে, এই যে সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি কিন্তু কেস করে দিয়েছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে হয়তো কিছু একটা শুনানি আছে, বা সেটা আমরা শুনবো কত নম্বর পোস্ট। এর জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিষয়ে A to Z আপডেট আপনারা যদি পেতে চান আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার ফার্স্ট।